বেস্ট স্ক্রিন রেকর্ডারের কথা আসলে সব ইউটিউবাররা একটা সফটওয়্যারের কথা বলবে, সেটা হলো OBS স্টুডিও। OBS স্টুডিও একটা ওপেন সোর্স সফটওয়্যার যেটার মাধ্যমে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করা যায়, প্লাস লাইভ স্ট্রিম করতে পারবেন। আর এটার অডিও রেকর্ডিং কোয়ালিটিটাও প্রফেশনাল লেভেলের হয়ে থাকে। এই সফটওয়্যারকে একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা OBS সফটওয়্যারটি ডাউনলোড করবেন, প্লাস কিভাবে এই সফটওয়্যার দিয়ে আপনাদের কম্পিউটার স্ক্রিনটি রেকর্ড করবেন, আর কিভাবে লাইভ স্ট্রিম করবেন সেটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। আর এই ভিডিওর শেষে আপনাদের সাথে কিছু সেটিং শেয়ার করব যেটার মাধ্যমে আপনাদের অডিও কোয়ালিটিটি প্রফেশনাল লেভেলের করতে পারবেন। তো ভিডিওতে টাইম চ্যাপ্টার দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি স্কিপ করে দেখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো OBS স্টুডিও ডাউনলোড করার জন্য ফার্স্টে গুগলে এসে জাস্ট সার্চ বারে লিখবেন OBS স্টুডিও ডাউনলোড। এটা লিখে জাস্ট গুগলে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এখানে যে ফার্স্ট লিঙ্কটা দেখতেছেন জাস্ট এটার উপরে ক্লিক করবেন। তাহলে আপনাদের OBS স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করার ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। তো এখানে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ডাউনলোড ইনস্টলার। এখানে ক্লিক করে দিলে আপনাদের OBS সফটওয়্যারটি অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো OBS সফটওয়্যারটি ডাউনলোড করার পর এটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে ওপেন করে নেবেন। তো এটা আমাদের OBS স্টুডিওর ইন্টারফেস এরকম শো করবে আপনাদেরকে ফার্স্টে ওপেন করার পর। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে এটা দিয়ে আপনাদের কম্পিউটার স্ক্রিনটি কিভাবে রেকর্ড করবেন। তো স্ক্রিন রেকর্ড করার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, আমাদেরকে একটি সোর্স ক্রিয়েট করতে হবে এখানে। তো তার জন্য জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করব আমরা। তারপরে এখানে দেখতে পারতেছেন ডিসপ্লে ক্যাপচার, এখানে ক্লিক করব। তারপরে যে নামটা আছে এটাই আমরা রেখে দিই। তারপরে ওকেতে ক্লিক করে দেবো, তাহলে আমাদের সোর্সটা ক্রিয়েট হয়ে যাবে। তো ওকে দিই। তো দেখতে পারতেছেন আমাদের সোর্সটা ক্রিয়েট হয়েছে। এখানে ক্লিক করলে আমাদের কম্পিউটার স্ক্রিনটি শো করবে, ফুল স্ক্রিন দেখতে পারতেছেন। আপনারা চাইলে এটা ক্রপ করে ছোট বড় করে নিতে পারেন। তো দেখতে পারতেছেন এতটুকু জায়গা আমাদের করবে, রেকর্ড করবে। তো এটা আমরা ফুল স্ক্রিন করে রাখি, ফুল স্ক্রিন দেখতে পারতেছেন। তো এই স্ক্রিন রেকর্ড করার জন্য জাস্ট আমরা কি করব, এখানে স্টার্ট রেকর্ডিং এখানে ক্লিক করে দেব। তাহলে দেখতে পারতেছেন OBS আমাদের ফুল স্ক্রিনটি রেকর্ড করা শুরু করে দেবে। তো দেখতে পারতেছেন টাইম কাউন্ট শুরু হইতেছে 8, 9, 10 এইভাবে। তো এইভাবে আপনাদের স্ক্রিন রেকর্ড করতে পারবেন OBS দিয়ে। তো এটা আমরা স্টপ করে দিই। কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার পর আপনাদের রেকর্ডিং ভিডিওটা কোথায় থাকবে সেটা কিভাবে দেখবেন, তার জন্য এখানে ফাইলে ক্লিক করবেন। তারপর এখানে শো রেকর্ডিং এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের রেকর্ডিং ভিডিওটা যেখানে আছে সেটা আপনাদের শো করে দেবে। তো আমাদের ভিডিওটি দেখতে পারতেছেন ভিডিও সেকশনে আছে, এখানে আমাদের ভিডিওটি আছে। তো এখন আপনাদেরকে কিছু সেটিং দেখে দিই যেটা OBS স্টুডিওটি ইনস্টল করে ওপেন করার পর আপনাদেরকে চেঞ্জ করতে হবে। তার জন্য এখানে সেটিং দেখতেছেন, এখানে যাবেন। তারপরে আপনারা এখানে আউটপুট দেখতেছেন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে রেকর্ডিং ফরম্যাট, এখানে যে আপনারা চাইলে আপনাদের ফরম্যাটটি MKV থেকে MP4-এ কনভার্ট করতে পারেন, মানে MP4টি সিলেক্ট করতে পারেন। তো আপনারা MP4 সিলেক্ট করে নিতে পারেন, কিংবা MKV এই ফরম্যাটেও আপনাদের স্ক্রিন রেকর্ড করতে পারেন। মানে আপনাদের স্ক্রিন রেকর্ডিংটা হওয়ার পরে যে ভিডিও ফরম্যাটটা থাকবে সেটা MKV থাকবে। আপনারা চাইলে ওটা এখানে চেঞ্জ করে MP4 দিতে পারেন। তো এখানে আর কোনো সেটিং নাই যেটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করে জাস্ট এখানে ওকেতে প্রেস করে দেবেন। MKV যদি আপনার ভালো না লাগে তাহলে MP4 দিয়ে ওকেতে প্রেস করে দেবেন। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে অডিওর কোয়ালিটি বেটার করার জন্য আপনাদের কোন সেটিংটি অন করতে হবে। তার জন্য দেখতে পারতেছেন এখানে অডিও বার, এখানে 3 ডটে দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ফিল্টারে যাবেন। ফিল্টার যাওয়ার পর এখানে আমাদেরকে সোর্স ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করব। তারপরে এখানে ফার্স্ট সোর্সটা নেব আমরা, কম্প্রেসর, এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেব। তো এটার সেটিং যেভাবে দেখতে পারতেছেন ওইগুলো আমরা এইভাবে রাখবো, ডিফল্টে যেটা থাকবে ওইটাই রেখে দেবো। তো আবার আমরা প্লাস আইকনে ক্লিক করি। তারপর আমরা নিব এখানে গেন, এটা নিয়ে ওকেতে প্রেস করে দেব। তো এইখানে যে আমরা 00 দেখতেছি এটা আমরা উপর দিকে নিয়ে এটা আমরা 6-এর কাছাকাছি রাখবো, এটা আমরা 6 dBর মতো রাখবো। তো আমরা আবার প্লাস আইকনে যাই, তারপরে লিমিটার এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করি। লিমিট সোর্সে এটা আমরা দেখতে পারতেছেন এখানে -6 dB আছে, এখানে আমরা -3 dBর মতো রাখবো।
বাকিটা যেভাবে আছে ওইভাবে থাকবে। আবার আমরা প্লাস এখানে ক্লিক করি। তো এখন আমরা এখানে কি করব, নয়েজ গেট এখানে ক্লিক করে ওকে। তো এইখানেও যে ডিফল্ট সেটিংটা আছে এইটাই রেখে আমরা জাস্ট ক্লোজ করে দেব এটা সেটিংটা। তাহলে দেখবেন যে স্ক্রিন রেকর্ড করতে সময় আপনাদের অডিও কোয়ালিটি আরও বেটার আসতেছে, কিংবা লাইভ স্ট্রিম করার সময় আপনাদের অডিও কোয়ালিটি শুনতে আরও বেটার লাগবে। তো এই সেটিংগুলো অনের মাধ্যমে আপনাদের অডিও কোয়ালিটি বেটার করতে পারেন। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইউটিউব রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য।